আমার বর ফুল গাছ লাগাচ্ছে, মাটি কপিয়েছে, ভিডিওটা করতে পারলাম না, মোবাইলে চার্জ ছিল না। মাটি কপিয়ে এতগুলো টবে সব মাটি ভরেছে, এই যে কোদাল। বাড়িটা এখনও অপরিষ্কার আছে, লোক দিয়ে পরিষ্কার করাতে হবে। যেহেতু বর্ষা বলে প্রচুর ঘাস উঠে গেছে, সেই দিনই পরিষ্কার করানো হয়েছে। দেখো এখনও এই টবগুলো চারিদিকে সাজানো হবে বাড়ির। প্রচুর ফুল গাছ। এটা কি একটা বাঁশ গাছ বলে, জানি না, আমি এত আইডিয়া নেই ফুল গাছের সম্বন্ধে। বিভিন্ন রকম জবা গাছ আছে। এটা টগর গাছ আছে অনেক রকম। এই এক টগর গাছ, এই একটা থোকা টগর, বিভিন্ন রকম আছে। এই একটা থোকা টগর, এই একটা জবা ফুল, এটা অনেক বড় ফুটবে। এই একটা জবা ফুল। আর এই দুটো কিনেছি, এটা সেই লক্ষ্মী জবা বলে, ছোট ছোট প্রচুর ফুল হয়। এই একটা এখানে বসিয়েছি জবা গাছ। ওই একটা হলুদ জবা বসিয়েছি, পাতাগুলো হলুদ, গোড়ায় জল জমে, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। এখনও অনেক গাছ আছে। এটা জলপদ্ম, এখনও বসানো হয়নি, বসাতে হবে গামলায়। এখানে প্রচুর গাঁদা ফুল ফুটেছে, এই ঘাস সব পরিষ্কার করতে হবে। এই একটা জবা গাছ, এই একটা ফুল গাছ, ওই একটা জবা গাছ, এই একটা জবা গাছ। এখানে আগে প্রচুর লাইন দেওয়া এই বড় বড় টগর গাছ ছিল, আমার ফোনে হয়তো ভিডিও ছাড়া আছে। প্রচুর বড় বড় টগর গাছ ছিল, সেগুলোকে কেটে ছেটে দেওয়া হয়েছে, আবার এগুলো লাগানো হয়েছে দুই পাশ থেকে। এই যে একটা টগর ফুল গাছ। এই যে এগুলো আমি আজকে সকালে বসিয়েছি, এই ছোট টগরগুলো, যেগুলো এই গাছগুলো একটু মরে মরে গেছিলো, আবার বসানো হয়েছে। এই ছোট টগর 2 লাইন দিয়ে ভরে হবে। এই গাছটাও বসাতে হবে। এই একটা টগর গাছ। তো এই পাশে অনেক ফুল গাছ আছে, পাঁচিল ঘেরা। এই একটা ফুল গাছ, গেটের সামনে কি ফুল বলে আমি বলতে পারবো না। এখানেও আরও অনেক ফুল গাছ আছে। বাড়িটা মানে যেহেতু ঘাস ফাস উঠে গেছে বলে অত বোঝা যাচ্ছে না। তো পুরো বাড়িটা পরিষ্কার হোক, যেহেতু বৃষ্টি পড়ে লোক মানে যে কাজ করবে তাকেও প্রচণ্ড মশাই খাবে। ওর জন্য একটু বৃষ্টি কমলে তারপরে আবার পরিষ্কার করানো হবে। যে এখানে আমার বর তো এই ডিমের খোসা ধরিয়ে, তারপর যেহেতু মশা প্রচণ্ড এখানে, যে আবার কি একটা গাছ হাতে নিয়ে যাচ্ছে বসানোর জন্য। এই দিকেও আছে গাছ। এটা আমার হিমসাগর আম গাছ। এদিকে অনেক গাছ আছে। এই দিকটা একটু অপরিষ্কার হয়ে আছে, এদিকেও গাছ আছে। এটা বেল গাছ, প্রচুর বেল হয়, বড় বড় বেল পাতা, পুজো দিতে অসুবিধা হয় না। এই দেখো, এই একটা শিউলি গাছ লাগিয়েছে, আর একটা শিউলি গাছ নিয়ে এসছে ফুল, বড় বড় ফুল ফুটবে। এখানে অনেক টব বসানো আছে, এখানে অনেক টব আছে। এটা বাড়ির পেছন দিকটা। এই যে বললাম না আর একটা শিউলি ফুল গাছ, ওখানে একটা আছে, আবার এই যে একটা শিউলি ফুল। অনেক টব, এগুলো চারিদিকে ছড়িয়ে 2 লাইন মানে দুপাশে লাইন দিয়ে বসানো হবে। ও এইখানে এই পদ্ম গাছটাকে তুলে দেবে গোড়াটা। এই পদ্ম গাছটা খুব সুন্দর ছিল, আর যাকে দিয়ে বাড়ি পরিষ্কার করানো হয়েছে সে মানে পদ্ম গাছটাকে পুরো নষ্ট করে দিয়েছে। প্রচুর ফুল ফুটতো, পুরো মানে 100টার ওপরে। দেখতেই পাচ্ছ গাছটা কতটা মোটা, তার মানে কত ফুল ফুটতো। ওর জন্য আবার এই 2টো পদ্ম গাছ কিনে নিয়ে এসছে, ওখানটায় বসানো হয়। এবার এবছর পুজো আর ফুল পাবো না।
আরও ওইদিকে প্রচুর গাছ আছে, ফুল গাছ।